সেনাপতি জি জাপানা। উজিরে আজম জি জাপানা। সেই সকালে বাইরে হয়েছে হরিণ শিকার করার জন্য, এখন দুপুর হয়ে গেছে, একটা হরিণও পাইলাম না। যেই দিকে তীর ধরে সেই দিকে কুকুর কুত্তা। আমি কি কুকুর শিকারের জন্য এসেছি? জাপানা একটা কথা ভয় বলবো না নির্ভয় বলবো? নির্ভয়ে বলো। যেহেতু আপনি শিকার করতে পারেন নাই, রাজপাশে গেলে আপনার নাক কাটা যাইব, তার চেয়ে একটা কাম করেন, 2টা কুকুর শিকার করেন। খামোশ বদতমিজ! মানুষ আমাকে বলবে কুত্তা শিকারী রাজা, ফালতু বুদ্ধি দাও। উফ, আমার খিদা লেগে গেছে, সকালে বাইরে থেকে নাস্তাও করি নেই। উজিরে আজম, জি মহারাজ। সেনাপতি, জি রাজমহলে চলো, আমার খিদা লাগছে, আমি খাবো। হুজুর একটা কাম করি, কি কাম? ওই যে সামনে মিরপুর 13 নম্বর আছে না, 13 নম্বর সুমাইয়া বিরিয়ানি হাউস আছে, ওনে খাইলে আপনার মুখে লাগিয়ে থাকবো। এমন কি জিনিস যে ওইখানে খাইলে মুখে লাগিয়ে থাকবে? ওখানে কি বানায়? হুজুর আনাম বড় বড় ওই যে বোম্বাই মরিচ আছে না, বোম্বাই মরিচ দিয়ে খিচুড়ি। বোম্বাই মরিচের খিচুড়ি? আমি কি জালে থাকবো না মারা যাব? খাইয়ে খুব মজা পাইবেন, মারাও যাইবেন না আর বাইচ্চা থাকবেন। জাল লাগে না? জাল লাগে না হুজুর, টেস্ট লাগে? টেস্ট লাগে। সুমাইয়া বিরিয়ানি হাউস মিরপুর 13, হ। আমার বেগমেতে পাকায়, হচ্ছে কেউ স্বাদ? হুজুর মনে হয় স্বাদ। তাই নাকি? হ, যদি স্বাদ না হয় তাহলে তোমার গর্দান আগে যাবে, মনে থাকবে? মন থাকবো। নামটা আবার বলো। মিরপুর 13 কি? মিরপুর 13 সুমাইয়া বিরিয়ানি হাউস। সুমাইয়া বিরিয়ানি হাউস। খাবার খুবই টেস্ট, তাই না? অনেক taste। ও আমার খিদা লাগছে, চলো সবাই মিলি ওই সুমাইয়া বিরিয়ানি হাউসে যাব। বাজার বন্ধ করো। আমার রাজ্যে এত সুন্দর সুমাইয়া বিরিয়ানি হাউস আছে, অথচ আমিও জানি না সেনাপতি। যাই হোক, বোম্বাই খিচুড়ি পাওয়া যায়, বোম্বাই মরিচের। কোনটা বেশি স্বাদ? তেহারি খাবো, আবার ডিম খিচুড়ি পাওয়া যায়, কোনটা স্বাদ বেশি? খিচুড়ি স্বাদ বেশি হুজুর, বোম্বাই মরিচের খিচুড়ি। বোম্বাই মরিচের খিচুড়ি হুজুর। স্বাদ তো হবে না, তীর দিয়ে তোমার গাবার গর্দান যাবে। ঠিক আছে, বাহ বাহ বাহ, বোম্বে মরিচ। এত মরিচ একসাথে তো আমি কখনো আমার রাজ সিংহাসনও দেখি নাই সেনাপতি। জি হুজুর। এই বোম্বাই মরিচ কার? আপনি আনছেন? এখানে বোম্বাই মরিচ দিয়ে কি আপনি খিচুড়ি পাকান? ওই খিচুড়ি কি জাল হয়? মানুষ খাইতে পারে? জাল হয় না? সাবাস সেনাপতি। জি হুজুর। বোম্বাই মরিচের খিচুড়ি অথচ জাল হয় না, হ্যাঁ। আমার প্রজারা খাইতে পারে, কোনো অসুবিধা হয় না। এখানে আর কি কি তৈরি করা হয়? আমাদের বোম্বাই খিচুড়ি, কাচ্চি, তেহারি, পোলাও, মোরগ পোলাও, গরুর পায়া, গরুর নলি পাওয়া যায়, নলি। বড় বড় নড়ি একবারে এত বড়। সেনাপতি, জি হুজুর। আমার তো লোভ লাগে গেছে, জিরবার পানি চলি আইতেছে, লোভের লাগে। আর এখানে পেলে বড় বড় নলি পাওয়া যায়, এত বড়। মেয়ে গেছেন হুজুর। তাই নাকি? যাও, আর কি কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, তেহারি, তেহারি, ডিম পোলাও, মোরগ পোলাও। মুরগ পোলাও, তো অসংখ্য জিনিস। আচ্ছা, আমার হুজুর যদি খাইয়া মজা পায় তাহলে আপনার লেগে বিশাল পুরস্কার আছে। এই যে একটা মালা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানের স্পেশাল কোনটা? স্পেশাল সবচেয়ে ফেমাস হলো এই বোম্বাই খিচুড়ি, সবচেয়ে ফেমাস, দেশ বিদেশে পরিচিত এই ফেমাস এই বোম্বাই খিচুড়ি। মিরপুর 13 নম্বর সুমাইয়া বিরিয়ানি হাউস, কেন্দ্রীয় মসজিদের সামনে এই সবচেয়ে ফেমাস হলো এই বোম্বাই খিচুড়ি। বোম্বাই খিচুড়ি সবচেয়ে ফেমাস। দেখছেন হুজুর, আমি আগে কইছি না? সেনাপতি, জি হুজুর। আবার আমার বিবিকে সহ, বেগম সাহেবকে সহ নিয়ে আসবো বোম্বাই খিচুড়ি। বেগম এমনি আসবে, আসবে নি? একটা পার্সেল নিয়েছেন, বেগম এমনি আসবে। পার্সেল নিয়ে গেলে খাইয়া চলে আসবে। এমনি আসবে। এই জি হুজুর। 10 প্যাকেট পার্সেল নিবা, ওইখানে আমার শালা সম্বন্ধী আছে, আমার বেগম আছে, সবাই মিলে খাবে। তাইলে স্পেশাল হইলো এই বোম্বাই মরিচ দিয়ে যেটা খিচুড়ি পাকান, Yes. ওইটাই। বাহ, সুমাইয়া বিরিয়ানি হাউস, এই মিরপুর 13 নম্বর। হ্যাঁ, এত সুন্দর একটা বিরিয়ানি হাউস, সারা বিশ্ব লোক খাবে এখানে, সারা পৃথিবীর থেকে লোক এই যে আসবে। পাকায় রাখছি এই। পাকায় রাখছেন? Yes. একটু দেখান তো। বাহ বাহ, হুজুর, আগে কই নাই হুজুর। গ্যারান্টা সেই নি, গ্যারান্টা নি, হুজুর।
একদম আজগাই আজগাই হেভি গ্রান, একদম আজগাই বাহ। হেভি গ্রান। সেনাপতি, জি হুজুর। হোটেলের ভিতরে অনেক দর্শক আছে, খাইতে আছে, ওনাদেরকে ডিস্টার্ব করা যাবে না। তুমি বলো চেয়ার টেবিল নিয়ে আমাদেরকে বাইরে দিতে। এই যে কে আছেন এদিকে আসেন একটু। চেয়ার টেবিল গুলো নিয়ে আসেন, আমরা বাইরে বসে খাবো। টেবিলে এখানে আনতে কইছে। মধু মধু, হুজুর মধু না, খাঁটি সরষের তেল। খাঁটি সরিষার তেল। সরিষার তেল। দেখে শান্তি, খাইলে জানি আরো কত শান্তি লাগবো। ও এই চেয়ার টেবিল বাইরে করতে বলো। আমাকে স্মরণ করেছেন মহারাজ। ইয়েস, স্মরণ করেছি। আপনাদের সোমাইয়া বিরিয়ানি হাউসের স্পেশাল খাবার খিচুড়ি আমরা খাবো, যত আইটেম আছে সব খাবো। চেয়ার টেবিল আনি বাইরে দেন, কারণ ভিতরে অনেক গরম। যান। সেনাপতি, জি হুজুর। আপনি কি এখন খাবেন না পরে খাবেন? হুজুর খিদেই লাগছে। ও আপনারও খিদা লাগছে? জি, হুজুর। হুজুরে আজম, জি মহারাজ। খিদা লাগছে? বাবা রে, হে যে টেলিসামার শরীর, হের অনেক আগে খিদা লাগছে। জি হুজুর। আচ্ছা ঠিক আছে, এই যে খাবার আসতেছে। সেনাপতি, জি হুজুর। উজিরে আজম, এ হইল তাইলে বোম্বে মরিচের খিচুড়ি। এটা হলো গরুর নলি, বাহ, অনেক বড় বড় নলি, পেঁয়াজ ভর্তা, খিচুড়ি, ডিম, সালাদ, চিকেন মানে মুরগি, অনেক আইটেম দিছে। আর আর দিতে হবে না, না করো। আর দিতে হবে না। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি তাহলে। জি হুজুর। মাশাআল্লাহ। আজকে আমার কিছু কথা বলার আছে। কেটাবে কেটাবে? হুজুরে খাইতেছেন, ডিস্টার্ব করা যাবে না। আপনার রাজ্যে এমন উপজারা আছে যারা একবেলা খাবার নুন আনতে পান্তা ফুরায় যায়, যারা একবেলা খাবার খেতে পারে না। আর আপনি হয়তো ভালো হতে পারেন, কিন্তু আপনার আশেপাশে অনেক মানুষই আছে যারা দেশের ভালো চায় না, নিজেদের পকেট ভরতে চায়। তো সেই ক্ষেত্রে আপনাকে সরাসরিভাবে জানাতে চাই যে আপনি একটু আপনার প্রজাদের দিকে নজর দিবেন। সেনাপতি, জি হুজুর। উজিরে আজম, জি মহারাজ। আমি তো জানি বাজারে আলু, পেঁয়াজ, ডাল এগুলার দাম নিয়ন্ত্রণে আছে। এগুলা সিন্ডিকেট কে করে আপনারা খবর রাখেন না? আপনারা গোপনের টাকা খাইতে আছেন? এত জিনিসের দাম বাড়লো কিভাবে? যাবো না, আমি বলি কেউ কাউকে পাত্তা দেয় না। ওই কি, তাহলে রাজ্য চলবে কিভাবে? আপনি কোনো চিন্তা করবেন না, আমি এবার থেকে সব কিছুর তদন্ত করব। আমি নিজে যাব সবজি দোকানে, আমি নিজে যাব মুদি দোকানে, আমি নিজে যাব কষাই দোকানে, যে জিনিসের দাম দেখার জন্য। রাজা মশাই, অনেক ধন্যবাদ আপনাকে, আর বেয়াদবির জন্য ক্ষমা করবেন। এবার আপনি খেতে পারেন। হুজুর সেই সাত না? সেই স্বাদ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর খাবারের জন্য। এই রাজ্যের কর মওকুফ করে দিলাম। এই বাজাও।